আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে ইতিহাস। ইতিহাস আলোচনা হওয়ার আগে আমি আমার লুব্ধবাসী পরমারাধ্যা মাগুরুনি প্রহ্লাদ দেখলাম না শ্রীচরণে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রধান মুর্মু তার শ্রী করকমলে আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে ইতিহাস। হ্যাঁ, ইতিহাস মাইনর কোর্স। এখানে কোশ্চেন প্যাটার্নটা হলো যে কোশ্চেন পেপার হচ্ছে থিওরিতে আছে 3-এর 4টা লিখতে হবে, 12, 6-এর 4টা 24, 12-র 2টা 24, হচ্ছে 60, আর 10 হচ্ছে কন্টিনিউ ইভ্যালুয়েশন, আর অ্যাটেন্ডেন্সের হচ্ছে 5, এই 15, মোট হচ্ছে 75 নম্বর। আচ্ছা, যাই হোক, আজকে যে কোশ্চেনটা আমরা আলোচনা করব সেই কোশ্চেনটা হলো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। যাই হোক, তো এই সিন্ধু সভ্যতা যে পতন ঘটেছিল এর অনেক কারণ রয়েছে। সেই কারণগুলি আমাদের জানা প্রয়োজন। তো একটা কারণও সঠিক একদম যে সিদ্ধান্তমূলক তা নয়, একাধিক কারণ রয়েছে। তো প্রথম হলো অনাবৃষ্টি। প্রাকৃতিক কারণগুলির মধ্যে জলবায়ুর পরিবর্তন ও অনাবৃষ্টিকে হরপ্পা সভ্যতার পতনের কারণ বলা যেতে পারে। যে সেখানে অতিরিক্ত বৃক্ষচ্ছেদন ঘটেছিল এবং সেখানে বৃষ্টি হয়নি। এর ফলে মরুভূমি অঞ্চল ও মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়, কৃষি উৎপাদন কমে যায় এবং শহরগুলিতে খাদ্য সরবরাহ নষ্ট হয়। এই একটা কারণ বলা যায় হরপ্পা সভ্যতা পতনের, অনাবৃষ্টি। আরেকটা কারণ হলো নদীর গতিপথ পরিবর্তন। মার্টিমার হুইলার বলেন যে সিন্ধু তার শাখা নদীগুলি ও অন্যান্য নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে এই সভ্যতার পতন ঘটে। তাহলে সিন্ধু নদ তার গতিবেগ পরিবর্তন করার জন্যই ওই অঞ্চলটা মরুভূমিতে পরিণত হয়, সেই জন্য ওখানে পতন ঘটতে পারে। আর তাছাড়াও বলা হয়েছে ভূমিকম্প তত্ত্ব। ভূমিকম্পে বলা হয়েছে যে সেখানে মহেঞ্জোদারো অঞ্চলে প্রচণ্ড ভূমিকম্প হতে পারে। সেই ভূমিকম্পের ফলে সেই উপরের অংশটা নিচে চলে যায়, যার কারণে এখানে অনেক মৃত দেহের কঙ্কাল পাওয়া গেছে এবং বলা হয়েছে মৃতদেহগুলি ক্ষত বিক্ষত হয়। এতে অনেক ঐতিহাসিক মনে করেন যে ভূমিকম্পের কারণেও মহেঞ্জোদারো সভ্যতার পতন ঘটতে পারে। এরপর হলো বন্যা। সেখানে বলা হয়েছে হরপ্পা সভ্যতা পতনের প্রাকৃতিক কারণগুলির মধ্যে অনেকে সিন্ধু নদের বন্যাকে দায়ী করেছেন। তো সিন্ধু নদে যে বন্যা আসে, সেই বন্যার ফলে সেখানে যথেষ্ট পরিমাণে পলি পড়েছে। সেই পলির কারণে হয়তো সেই জায়গাটা ভরাট হয়েছে, সেভাবেও নষ্ট হতে পারে। আবার নাগরিক বোধের অভাব, যে সেখানে বলা হয়েছে যে মহেঞ্জোদারোর 7টি স্তরের মধ্যে উপরের স্তরগুলিতে পৌর প্রশাসনের অভাব দেখা যায়। রাস্তা অবরোধ করে গৃহ নির্মাণ, কূপ খনন, বড় কক্ষগুলিকে ক্ষুদ্র কক্ষে পরিণত করা, এইসব অনেক কারণেই সেখানে দেখা গেছে নাগরিক বোধের একটা অভাব ঘটেছিল। সেজন্য সেটা অকস্মাৎ ধ্বংস না হয়ে ক্রমে ক্রমে ধ্বংস হয়েছিল। এরপর বলা হলো রক্ষণশীল মানসিকতা। সেখানে বলা হয় যে ঐতিহাসিকদের মতে হরপ্পা নগরীর লোকেরা ছিল দারুণ রক্ষণশীল। তারা কী করতো, বাইরের কোনো জিনিসকে তারা শিখতে চাইতো না, নিজেদের মধ্যে যা আছে ওটাই ওরা শিখত বা তাতেই অভ্যস্ত ছিল। যে বাইরে থেকে নূতন জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল ব্যাপারে তারা কিছু শিখবে,
এদিকে তাদের নজর ছিল না। তাই হরপ্পা সভ্যতার পতন ঘটে তাদের পরিবর্তন বা সংস্কার বিমুখতা হওয়ার ফলে, সেটাও বলা হয়েছে। আবার বলা হয় যে বর্বর বা অসভ্য সংস্কৃতির প্রভাব। কিছু ঐতিহাসিক মনে করেন পাশের বিভিন্ন অনগ্রসর এলাকায় হরপ্পা সংস্কৃতির দ্রুত প্রসার লাভের ফলে ওইসব অঞ্চলের বর্বর বা অসভ্য সংস্কৃতি উন্নত হরপ্পীয় সংস্কৃতিকে গ্রাস করে। এ কথাও বলা হয় যে বাইরে থেকে কোনো আক্রমণের ফলে সেটা নষ্ট হয়েছে। আবার বলা হয় যে উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংস। সেখানে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক পোজেল বলেন যে সিন্ধুবাসীরা প্রয়োজনে নির্বিচারে উদ্ভিদ ও প্রাণীকুলকে ব্যবহার করেছিল। তো উদ্ভিদ যখন ওরা কেটে ফেলেছে তখন সেখানে বৃষ্টি হয়নি, অনাবৃষ্টির ফলে সেখানে মরুভূমি হয়েছে এবং প্রাণীকুলকে ধ্বংস করেছে। এভাবেও সেখানে খাদ্য সংকট দেখা দেয় এবং হরপ্পা সভ্যতার বিলুপ্তি ঘটে, এটা অনেক ঐতিহাসিক মনে করেন। আবার বলেন বিদেশি আক্রমণ। সেই বিদেশি আক্রমণের ক্ষেত্রে বলা যায় যে সেখানে আর্যরা এ দেশে তখন প্রবেশ করে। আর্যরা যখন এ দেশে প্রবেশ করে তখন আর্যদের সঙ্গে সিন্ধুবাসীদের প্রচণ্ড যুদ্ধ হয়। সেই যুদ্ধে হয়তো হরপ্পাবাসীরা হেরে যাওয়ার ফলে সেখানে ধ্বংস ঘটে, এভাবেও ঘটতে পারে। সর্বশেষ আরও বলা যায় মার্টিমার হুইলার, স্টুয়ার্ট, টিগার্ড, গর্ডন চাইল্ড, অলচিন দম্পতি প্রমুখরা মনে করেন আর্যদের আক্রমণে সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। এর কারণগুলি কি? কারণ হিসেবে বলেছেন যে কঙ্কালগুলি হলো নিহত মানুষদের। সেখানে যেসব কঙ্কাল পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিকরা যেসব কঙ্কাল আবিষ্কার করেছে সেগুলি প্রমাণিত হয় যে মৃতদেহ ছিল সবগুলি। আবার ভারতে আর্যদের আগমনকাল ও হরপ্পা সভ্যতার পতনকাল একই সময় ছিল। সেটা ছিল 1500 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তাই আর্যরা যখন এদেশে আসে এর আগে না সমসাময়িক ওই হরপ্পা সভ্যতারও পতন ঘটে। তাই অনেক ঐতিহাসিক ধারণা করেন যে আর্যরাই সেখানে যুদ্ধ করে এই সভ্যতাকে বিনষ্ট করেছে। আবার বলা হয় যে ঋগ্বেদে বর্ণিত হরিজুপিয়ার যুদ্ধকে হুইলার হরপ্পার যুদ্ধ মনে করেন। যে ঋগ্বেদে যে যুদ্ধের বর্ণনা রয়েছে সেই যুদ্ধের নাম ছিল হরিজুপিয়ার। এই যুদ্ধটাই হয়তো হরপ্পার যুদ্ধ ঐতিহাসিক মনে করেন। আবার ঋগ্বেদে দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বা নগরের ধ্বংসকারী বলা হয়, অথচ এই সময়ে হরপ্পা নগর ছাড়া আর কোনো নগর ছিল না। তো ঋগ্বেদে বলা হয়েছে যে দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বলা হতো। পুরন্দর হলো নগর ধ্বংসকারী। তো এই সময় হরপ্পা সভ্যতা ছাড়া আর কোনো সভ্যতা ছিল না। তাহলে নিশ্চয়ই এই হরপ্পা নগরকে ওই দেবরাজ ইন্দ্র পরাজিত করেছে, এটা অনেক ঐতিহাসিক মনে করেন। আবার চানহুদারুতে কিছু ইরানীয় রিজু বা লম্বা কুঠার পাওয়া গেছে, কুড়াল যাকে বলা হয়, পাওয়া গেছে, যেগুলিকে আর্যদের কুঠার বলা হতো। এইসব কারণে মনে করা হয় আর্যরাই ছিল হরপ্পা সভ্যতার ধ্বংসকারী। তো মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তা বিনাশের পিছনে ঐতিহাসিকরা যে অনুমান করেন সেটা একটা হলো যে ঋগ্বেদে পাওয়া গেছে সেখানে লম্বা কুঠার ছিল। সেই কুঠার মানে হলো বিদেশিরা আক্রমণ করে সেখানে পতন ঘটিয়েছে এবং সিন্ধুবাসীদের ধ্বংস সাধন করেছে। এবং পরিশেষে বলা যায় যে হরপ্পা সভ্যতার পতন বা ধ্বংসের জন্য কোনো নির্দিষ্ট ঘটনাকে দায়ী করা যায় না। হরপ্পা সভ্যতা ধ্বংসের জন্য নির্দিষ্ট যে একটি মাত্র কারণ এ কথা বলা যায় না, অনেক কারণ থাকতে পারে। কারণ হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণ হিসেবে কোনো অভিমতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই সর্বজন গ্রাহ্য নয়।
যেসব কারণগুলি ঐতিহাসিকরা দেখিয়েছেন সেই কারণগুলির মধ্যে একটি কারণও ত্রুটিমুক্ত নয়, সবগুলির মধ্যে কোনো না কোনো কারণ রয়েছে। তো একটি কারণকে সঠিক বলা যায় না, বিভিন্ন কারণ থাকতে পারে। যদি কখনো সিন্ধুলিপির পাঠোদ্ধার সম্ভব হয় তাহলে এই বিষয়ে হয়তো আরও সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে। তো সেখানে বলা হয় যে সিন্ধু সভ্যতার যে লিপি পাওয়া গেছে সেই লিপিটা এখন পর্যন্ত পাঠ করা সম্ভব হয়নি। তো সেই লিপি পাঠ করতে পারলে হয়তো সিন্ধু সভ্যতা পতনের কী কী কারণ ছিল আরও সেগুলি পরিষ্কারভাবে জানা যাবে। এখনও পর্যন্ত সেগুলি জানা যায়নি। আচ্ছা, পরে বলা হলো কি প্রত্যক্ষ কারণ হিসেবে আর্য আক্রমণকেই এই সভ্যতার পতনের মূল কারণ হিসাবে ধরা হয়। তো সর্বশেষ বলা হয় যে হরপ্পা সভ্যতা বিনাশের প্রথম ও প্রধান কারণ হিসেবে আর্য আক্রমণই ছিল একটা প্রথম। তো আর্য আক্রমণ ঘটেছিল যে সময়ে, সে সময়টা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে, তাই ওটাকে প্রথম ও প্রধান ধরা হয়। তো এই সর্বমোট মিলিয়ে দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতা বিনাশের যেসব কারণগুলি ধরা হয় সেগুলি একটু যুক্তিসম্মত বলে সর্বজন গ্রাহ্য নয়। তবে আর্যদের সভ্যতা, আর্যরাই যে সভ্যতা বিনাশ করেছে এটা বলা যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এই নোটটা তোমরা পড়বে, ভালো করে পড়বে, পরের দিন আরও আলোচনা করা হবে। আজকে আমি আবারও সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আজকে ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।